হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ৩ নভেম্বর ২০২৫ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে ত্রয়োদশী, আগামীকাল ২টা ৭ মিনিটে। নক্ষত্র থাকবে উত্তর ভাদ্রপদ, করণ থাকবে কৌলব তৈতিল, পক্ষ শুক্ল যোগ হর্ষণ, দিন সোমবার। সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে, চন্দ্রোদয় হবে দুপুর ৩টা ৫৪ মিনিটে। চন্দ্র রাশি থাকবে মীন, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে, চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল ৪টা ৫৫ মিনিটে। ঋতু হেমন্ত, বিক্রম সম্বত ২০৮২, মাস কার্তিক। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল ১১টা ৪২ মিনিট থেকে দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে দুপুর ১২টা ২৬ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত এবং দুপুর ২টা ৩৮ মিনিট থেকে দুপুর ৩টা ২২ মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে সকাল ৭টা ৫৬ মিনিট থেকে সকাল ৯টা ১৯ মিনিট পর্যন্ত। আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশি রাশিফল। আজকে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করবার জন্য এটাকে ভালোভাবে ব্যবহার করবার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার অনুকূলে কিন্তু থাকবে না। আপনার অর্থ নিরাপদে রাখুন। নিজের পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম, ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। আজকে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন। আজকে আপনি এই সত্যটা জানতে পারবেন যে আপনার বস সবসময় কেন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আর এটা আপনার ভালো মনে হবে। আজকে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন এবং একান্তে সময় কাটাতে পারেন। আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না। আজকে আপনি আপনার পার্টনারকে ভুল বুঝতে পারেন, যেটা আপনাকে সারাদিন বিচলিত রাখতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ২। প্রতিকারস্বরূপ সময়ে সময়ে নিজের প্রেমিক প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে। বৃষ রাশি, আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষায় অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে। আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করবার জন্য আপনি যেটা করতে চান সব কিছুই করুন। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে রায় দেবে। আজকে আপনার সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন, কিন্তু আপনি কি বলবেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনাকে জানাতে পারবে না, যেটা আপনাকে বিরক্ত করবে। কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে নিজের বিচক্ষণতার ব্যবহার করুন। আজকে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন আর একান্তে সময় কাটাতে পারেন। আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না। মনের ভেতরে উদ্বেগ চলবে। মুদিখানার কেনাকাটা নিয়ে আজকে আপনার পার্টনার আপনার প্রতি বিরক্ত হতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১। প্রতিকারস্বরূপ দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। মিথুন রাশি, আজকে কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটা দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ পাবেন। আজকে আপনি আপনার পরিবারের সদস্যদের কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন এবং প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আবেগপ্রবণতা থেকে সামলে রাখুন, নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন আসতে পারে। আপনার প্রাণের বন্ধু সারাটা দিন আপনার সম্পর্কেই চিন্তা করবে। আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু আজকে আপনার কাছে ভরপুর সময় থাকবে নিজের জন্য। আপনার খারাপ মেজাজ আপনার পার্টনারের কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা আজকে ঠিক হয়ে যাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৮। প্রতিকারস্বরূপ খাটের উপর বালা পড়লে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে। কর্কট রাশি, আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষেই রায় দেবে। আজকে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি কিন্তু খুশি হবেন না। আপনি হতাশ হয়ে যাবেন। আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন। বিবাহ বন্ধন যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা প্রদর্শনীয় হবে। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনটি আপনি ভালোভাবে গৃহীত করতে পারবেন। আপনাকে সুখী করবার জন্য আপনার পার্টনার সব রকমের চেষ্টা করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৩। প্রতিকারস্বরূপ কোনো কাককে ভাজা দ্রব্য খাওয়ালে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। সিংহ রাশি, আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কিন্তু কাজের চাপ বিরক্তির কারণ হবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। আজকে ভাষার আদান প্রদান আপনার শক্তি হবে। আপনি আনন্দ প্রদান করা এবং অতীতের ভুলের কারণে ক্ষমা করবার জন্য নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে। আজকে সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটা দিন যখন আপনার কর্মক্ষেত্রে ভালো
ভালো বোধ করবেন। আজকে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে, আপনার বস আপনার অগ্রগতিতে খুশি হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো রয়েছে। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন, তারপর নিজের জন্য সময় বার করতে চেষ্টা করেন। এই অর্থে আপনার জন্য দিনটা কিন্তু প্রচণ্ড ভালো হতে চলেছে। আপনার বিবাহিত জীবন আজকে সব কিছুই সুখী থাকবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরের দিন সকালে কাছের কাছে দুধটি ঢেলে পাত্রটি খালি করে নিন। কন্যা রাশি, স্বাস্থ্যের দিক থেকে আর একটু বেশি যত্নের প্রয়োজন। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। সুতরাং আপনি নিজের কষ্টে অর্জিত টাকা পয়সা কোথায় লাগাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হন। আজকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু তৈরি হবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করবার দ্বারাই আপনি আপনার পার্টনারকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন। আজকে ইন্টারভিউ যাওয়ার জন্য দিনটি ভালো। জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে আজকে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার পার্টনারের পুরাতন সুন্দর স্মৃতিগুলিকে বয়ে নিয়ে আসবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৮, প্রতিকারস্বরূপ কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের বা শিশুদের সেবা করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে। তুলা রাশি, আনন্দদায়ক ভ্রমণ, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত খুশি রাখবে। ফাটকায় লাভ আনবে। কারো কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয় সবাই একদিকে এবং আপনি আপনার পার্টনারের সাথে অন্যদিকেই আজকে থাকবেন। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ার কারণে আপনি বিশেষ করে নিজের উপরেই রেগে যাবেন। এই রাশির বৃদ্ধবয়স্ক জাতক জাতিকারা আজকে নিজেদের পুরনো বন্ধুর সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। ভালো খাবার, রোম্যান্টিক মুহূর্ত, আজকে সব কিছুরই পূর্বাভাস রয়েছে আপনার জন্য। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ২, প্রতিকারস্বরূপ কর্মজীবনে উন্নতির জন্য, ব্যবসায় প্রগতির জন্য কালো জুতো পরা বন্ধ করে দিন। বৃশ্চিক রাশি, আপনার দিনটাকে ধ্যান এবং যোগ দিয়ে শুরু করুন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার কারণে আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন সেদিকে খেয়াল রাখুন। আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত কিন্তু হতে পারেন। আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা আজকে দেবোত্তম অভিনয় করবে। দিনের শেষে আজকে আপনি ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন, কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে বিতর্ক হতে পারে, যে কারণে আপনার মেজাজটা খারাপ হতে পারে। আপনি এবং আপনার পার্টনার আজকে প্রেম করবার জন্য অনেকটা সময় পাবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৪, প্রতিকারস্বরূপ নিয়মিত ১০৮ দিন ধরে পা ছুঁয়ে শ্রদ্ধার সাথে বয়স্ক মহিলাকে প্রণাম করলে পরে পারিবারিক জীবনটা সুখময় আপনাদের হবে। ধনু রাশি, কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে, কারণ আপনি আপনার জীবনটাকে গাছের মতো তৈরি করে দিয়েছেন যে রোদে দাঁড়িয়ে ঝলসান, রোদ সহ্য করেন, অপরকে ছায়া দেন। আজকে সেই সমস্ত দিনগুলির মধ্যে একটা যে আত্মীয়রা যারা আপনার কাছে আগের ঋণ নিয়েছিল তারা কিন্তু ফেরত দিতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনার কাছে থাকবে, যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। আপনার পার্টনার আজকে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে। এই মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। কর্মক্ষেত্রে আজকে আপনি কিছু ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। দিনটা এমন একটা দিন, আপনি নিজের জন্য সময় বার করবার চেষ্টা করবেন, কিন্তু সময় বার করতে পারবেন না। যদি আপনি এবং আপনার পার্টনার এই দিনগুলিতে খুব সুখী বোধ না করে থাকেন, তাহলে আজকে আপনারা খুব আনন্দ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। মকর রাশি, আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। আজকে সাফল্যের সূত্রই হলো এমন মানুষদের উপদেশে টাকা পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে নিয়ে আসবে। ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মন পছন্দের কাজ করতে পারেন। আজকে আপনার পার্টনার অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে আপনার রাজার মতো মনে হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯, প্রতিকারস্বরূপ আপনার পকেটে বা ওয়ালেটে হলুদ রঙের কাপড়ের টুকরো বা রুমাল রাখলে পরে ব্যবসায়িক জীবনে ব্যাপক মাত্রায় লাভ আপনাদের। কুম্ভ রাশি, অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার রক্তচাপের কারণ হতে পারে। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রায় একটা স্থিতিশীল মান বজায় রাখতে চান, তাহলে আজ থেকেই আর্থিক সম্পর্কে মনোযোগী হওয়া দরকার। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার কাছে সেই অতিরিক্ত শক্তিটি আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনার ভালোবাসা আজকে প্রত্যাখ্যিত হতে পারে। আপনার পার্টনারের সঙ্গে মোকাবিলা করা আপনার জন্য কঠিন হবে। নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আজকে আপনাকে সন্তুষ্ট করবে। যদি আজকে আপনি আপনার পার্টনারের ছোট চাহিদা
পূরণ না করেন তাহলে সে আঘাত পেতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকার স্বরূপ ভগবান শিবকে ধুতুরা গাছের ফল বা বীজ দান করলে পরে সুস্থ স্বাভাবিক জীবন লাভ করতে পারবেন। মীন রাশি, আপনার ওজনের উপর নিয়ন্ত্রণ রাখুন, বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ হতে পারে। আপনার পরিবারের সকল সদস্যদের অর্থ এবং নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার হওয়ার পরামর্শই দেওয়া উচিত। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করবার দ্বারাই আপনি আপনার পার্টনারকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন। আজকে উচ্চ সম্পাদন এবং উচ্চ প্রোফাইলের দিন। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না, কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। আপনার পার্টনার আপনার জন্য নিজেকে আজকে ভাগ্যবান মনে করবে। এই মুহূর্তটিকে সৎ ব্যবহার করুন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 5, প্রতিকার স্বরূপ কোনো গোশালায় আপনার নিজের ওজনের সমান বার্লি দান করলে পরে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।